যে দীর্ঘ 5 বছর আগে এই ব্ল্যাক টপ রাস্তাটি তৎকালীন আমাদের দলের মধ্যে অনেকেই ছিল, টিএমসি দলের মধ্যে অনেকেই ছিল। আমি একটু আগেই আপনাদের সামনে বক্তব্য রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। মুকুল রায় বাবু থেকে, অধিকারী ফ্যামিলিদের থেকে অনেকেই থেকে এই রাস্তাটা আমাদেরকে একটা উপহার দিয়েছিল, প্রধানমন্ত্রীর সহযোগিতা রাস্তা। তৎকালীন আমরা করতে গিয়ে অনেক জায়গায় বাধা হয়েছিলাম, কিন্তু অনেকে বাধা সত্ত্বেও পরে পরে তারা বুঝতে পেরে তাদের নিজস্ব জায়গা এবং তাদের নিজস্ব ঘর বাড়ি ভেঙে, মন্দির ভেঙে অনেকেই রাস্তা দিয়েছে, গাছপালা কেটে অনেকেই রাস্তা দিয়েছে। যাদের গাছপালা প্রয়োজন ছিল না কাটার, তারাও রাস্তা চওড়া হওয়ার জন্য কেটে রাস্তা জায়গা দিয়েছিল। কিন্তু এই যে পাশে আমরা যেখানে প্রতিবাদ সভা করছি, পাশে একটি ফ্যামিলি, সম্ভবত শুভেন্দু দত্ত, তার বাবা, ওদের নামটা আমি সঠিক আমরা এই মুহূর্তে বলতে পারবো না, মদন দত্ত, ওনাদের সঙ্গে আমাদের যে পঞ্চায়েতে, তৎকালীন পঞ্চায়েতে আমাদের রাজকুমার বাবু ওরফে বাবলু মাজা মশাই ছিলেন, ওনাকে অনেকবার বলেছেন এবং আমাদের সঙ্গে মিটিং করেছে যে হ্যাঁ ঠিক আছে, রাস্তা তো হচ্ছে, হোক না, আমি পরে এটাকে ক্লিয়ার দিয়ে দেবো, রাস্তাটা হয়ে যাবে। কিন্তু আদতেও আমাদেরকে অনেক কিছু বলার পরেও যখন রাস্তা কমপ্লিট হয়ে আসছে, তখনও পর্যন্ত আমাদের রাস্তাটা ক্লিয়ার দেয় না এবং কন্ট্রাক্টররা রাস্তা কমপ্লিট করে ওই জায়গাটা গ্যাপ রেখে তেনারা চলে যায়। পরে আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়েছিলাম অনেক, ওই রাস্তাটা নিচু ছিল, আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে মাটি দিয়ে প্যাচওয়ার্ক দিয়ে রাস্তাটা মানুষ চলার মতো করে রেখেছিলাম। কিন্তু বর্ষার পরে পরে মাটি চলাফেরা করতে করতে অনেক মাটি ডাউন হয়ে যায়, পরে রাস্তাটা একটু নিচু হয়ে যায়। নিচু হওয়ার জন্য অনেক স্কুলের ছাত্রছাত্রীরাও হয়তো সাইকেল নিয়ে একটু পড়েছে, হয়তো অনেকের অসুবিধা হয়েছে। আমি এখানে তো সবসময় থাকি না, অঞ্চলে থাকি, আমার কাছে অঞ্চলে পরে পরে রিপোর্ট গেছে। পরে আমাদের এখন জল প্রকল্প হচ্ছে এলাকায়, এই জল প্রকল্পতে যারা পাইপ লাইন করছে, তারা এই পাইপ লাইন ওই সাইড দিয়ে আনতে গিয়ে একটু জায়গাটা ডিপ হয়ে যায়। তো ডিপ হওয়ার পর এখানে কিছু কন্ট্রাক্টরের কাজ হতে গিয়ে কিছু মালপত্র ম্যাটেরিয়ালস নিতে গিয়েছিল, নিয়ে যাওয়ার সময় কিছু পাবলিক বাধা হয় যে এইখানের থেকে আপনারা এই মালটাল ফেলে মালপত্র নিয়ে যাওয়া যাবে না, কারণ এই রাস্তায় একটা ডিসপুট আছে। এই রাস্তায় যতক্ষণ না কেস কাচারি ঝামেলা মেটে বা রাস্তা যতক্ষণ না ক্লিয়ার দেয় বাড়ি ভেঙে, ততক্ষণ এই রাস্তাটা তো হবে না। অতএব আপনারা এই রাস্তায় অন্য কিছু মাল মেটাস ফেলাবেন। তা সত্ত্বেও আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে একটা সাইড উঁচু করে রাস্তাটাকে পঞ্চায়েত থেকে করে দিয়েছিলাম। সেই রাস্তায় কিছুদিন আগে, 5-7 দিন আগে, একটি প্রাইভেট দূর থেকে কোথাও থেকে এসেছিল এই এলাকায়, আসতে গিয়ে বা ফেরত যেতে গিয়ে সেই গাড়িটা ওইখানে পাংচার হয়ে যায়। এটা পরে শুনলাম, কিছু লোক বলার পরে আমি পরে জানলাম যে একটি গাড়ি এসেছিল, সেই গাড়িটি ওইখানে একটা সাইডে পাংচার হয়ে চাকাটা ডাউন হয়ে যায়, তাহলে একটু কাত হয়ে যায়। কিন্তু এখানকার কেউ বা কারা কিছু মানুষ সেটাকে অন্যভাবে রূপ নেয়। আমার বিরুদ্ধে, আমি রাস্তা কেটে দিয়েছি, আমি রাস্তার উন্নয়ন করছি না, কাজ জোয়ারি করছি, টিভি 9 চ্যানেল এরকম একটা রিপোর্ট দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার কিছু বিজেপি নেতারা, যারা একদিন এখানে প্রতিবাদ করছিল যে রাস্তাটা কেন হবে না, পার্টি করছে বলে ওই ছেলেটি তাকে রাস্তা, তার ঘর ভাঙবে না, আজকে তারা আবার উল্টো কথা বলছে এই সাংবাদিকদের নিয়েছে যে প্রধান সাহেব জোর করে এই রাস্তা কেটে দিয়ে তার বাড়ি অবরোধ করছে, অমুক করছে। কিন্তু এটা আদৌ নয়, এটা টোটালটাই ভুল ব্যাখ্যা দিয়েছে। আপনারা নিশ্চয়ই এসেছেন এখানে, নিশ্চয়ই পরিদর্শন করছেন, দেখছেন। আপনারা সকাল 10টা থেকে এসেছেন, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সঠিকভাবে রাস্তাটার তথ্য আমরা যেটা দিলাম, আপনারা টিভি চ্যানেলে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মধ্যে এই বার্তাটা দেবেন যে আমরা রাস্তার পক্ষে, রাস্তার বিপক্ষে নয়, যে রাস্তা না হোক, রাস্তা কেটে দিই, এই চিন্তাধারাটা টোটালটাই ভুল। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল, আমি বর্তমানে খাড়ি 1 নম্বর অঞ্চলের।